আমাদের মোহময়ী বাংলার শহর শহরতলির এলাকায় এবং গ্রামগঞ্জে এখনও অনেক রকম পুজোর চল রয়েছে যা বহু মানুষের কাছে অজানা। এমনই এক প্রচলিত পুজো কোন্নগরের শকুন্তলা কালী পুজো। দীর্ঘ ১৩৬ বছর ধরে হয়ে আসছে কোন্নগরের নবগ্রাম এলাকায়। গল্পে শোনা যায় ১৮৩৬ সালে কোন্নগরের নবগ্রাম এলাকা ছিল একেবারে বন জঙ্গলে ঢাকা। এলাকার মাঝে মাঝেই হানা দিত ডাকাত। প্রতি বছর নাকি বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার পরের শনিবার রাতে ওই ডাকাতরা মা কালীকে পুজো করে ডাকাতি করতে যেত। একটি অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের বেদি, সেখানেই পড়ে থাকতো রক্তমাখা হাড়িকাঠ। যে গাছের তলায় মায়ের পুজো হতো সেই গাছের মধ্যে থাকতো শতাধিক শকুন, আর সেখান থেকেই মায়ের নাম হয় শকুন্তলা মা কালী, যা পরে লোকমুখে শকুন্তলা রক্ষাকালী মা নামে পরিচিত হয়ে যায়। জানা গিয়েছে পরে নাকি মায়ের এই মহিমা নিজের চোখে দেখেছিলেন দেবেন্দ্রনাথ চক্রবর্তী। মায়ের ওই দৃশ্য দেখার পর মায়ের সেই রূপের আদলে একটি মূর্তি গড়ে পুজো শুরু হয়। এরপরেই তৈরি হয় মন্দির। প্রতি বছরের মতন এই বছরও মৃৎশিল্পী বাদল চন্দ্র পাল মায়ের মূর্তি গড়েছেন নিজের হাতে। পুজোর এক সপ্তাহ আগে থেকেই কোন্নগর জুড়ে আলোর সাজ। সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যেই সেরে ফেলা হয় মায়ের পুজো। সূর্যের আলো তিনি দেখেন না, তিনি যে অসূর্য স্পর্শা। স্থানীয় বাসিন্দারা মনে করেন মায়ের কাছে কোনো ইচ্ছাই অপূর্ণ থাকেন না। মায়ের কাছে চাওয়া হয়েছে এবং সেটা পূরণ হয়নি এমন ঘটনা হয়ইনি। মনস্কামনা পূর্ণ করার জন্য দূর দূর থেকে মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যান সকলে। মনস্কামনা পূর্ণ হওয়ার দূর দূর থেকে মানুষ এসে পাঠা বলিও দিয়ে যান। বলি দেওয়ার পর হয় যজ্ঞ। কিন্তু মায়ের পুজোর দিনই সন্ধে হতেই ভক্তদের কাঁধে চেপে মা আসেন মন্দিরে। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয়, আর সূর্যোদয়ের আগেই মা বিসর্জন হয়ে যায়। মহামূল্যবান সোনা ও রূপোর সাজে সাজানো হয় মাকে। তবে শুধু শকুন্তলা একা নন, ওই দিন আরও বেশ কয়েকটি কালী পুজো হয় কোন্নগরে। স্টেশন থেকে কিন্তু নামমাত্র দূরেই মায়ের মন্দির। যাবেন নাকি?